স্বাধীনতার ৪৯তম বর্ষে বাংলাদেশ বীর শহীদদের স্মরণ করছে জাতি। সাভার জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা। মুক্তিযুদ্ধের চেতনায় দেশ এগিয়ে নেওয়ার অঙ্গীকার। আমাদের অর্থনৈতিক অবস্থা আগের চেয়ে অনেক সমৃদ্ধ হয়েছে, কিন্তু স্বাধীনতার যে উদ্দেশ্য ছিল সেখানে আমরা এখনো পৌঁছতে পারিনি আর কি। স্বাধীনতার চেতনা ধারণ করে তরুণ প্রজন্ম বেড়ে উঠুক, আমরা বেড়ে উঠি। আমরা মনে করি এই অগ্রগতি আরো সম্ভব যদি সবাই মিলে দেশের মুক্তিযুদ্ধের চেতনাকে কাজে লাগিয়ে আমরা এক হয়ে কাজ করতে পারি। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি শাতিলা শারমিন এবং আমি ওয়াহিদা স্বপ্না। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শুদ্ধ সুরে দেশ জুড়ে গাওয়া হলো জাতীয় সঙ্গীত। বাংলাদেশকে এগিয়ে নেবে আজকে শিশুরাই। বঙ্গবন্ধু স্টেডিয়ামের শিশু কিশোর সমাবেশে প্রধানমন্ত্রী। বিএনপি জামাতের কারণেই ৭১-এ গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি মেলেনি, অভিযোগ হানিফের। মুক্তিযুদ্ধের চেতনা ভুলুণ্ঠিত করেছে ক্ষমতাসীনরা, মন্তব্য মির্জা ফখরুলের। স্বাধীনতার স্বপ্ন জনমানুষের মুক্তি এখনো অধরাই রয়ে গেছে। মত বিশেষজ্ঞদের অর্থনৈতিক অগ্রগতি ধরে রাখার পাশাপাশি বৈষম্য দূর করার তাগিদ। কুমিল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যাওয়ার পথে ট্রাক চাপায় নবম শ্রেণীর ছাত্রী নিহত। ঢাকা চট্টগ্রাম সড়ক অবরোধ করে সহপাঠীদের বিক্ষোভ। গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাচনে ভোট পুনঃগণনার দাবিতে আজ আবারও বিক্ষোভ। টায়ার জ্বালিয়ে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ। মহান স্বাধীনতা দিবসে ৭১-এর বীর শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করছে জাতি। ভোর থেকেই আপামর জনতার ঢল নামে সাভারের জাতীয় স্মৃতিসৌধে। সবারই প্রত্যাশা, বৈষম্য ঘুচিয়ে সংঘাত ভুলে মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাক বাংলাদেশ। পাকিস্তানিদের শোষণ, বঞ্চনা আর পরাধীনতার শৃঙ্খল ভেঙে বাঙালি জাতির গৌরব মাখা শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা। তাই তো ভোর থেকেই বীর শহীদদের শ্রদ্ধা জানাতে আপামর জনতার ঢল নামে সাভারের জাতীয় স্মৃতিসৌধে। ফুলে ফুলে ভরে ওঠে বাঙালির গৌরবের সৌধ। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, সমাজের সুবিধা বঞ্চিতরা সহ সর্বস্তরের মানুষ গভীর শ্রদ্ধা আর আবেগ নিয়ে স্মরণ করেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের। বলেন, ৪৮ বছরে এগিয়েছে লাল সবুজের বাংলাদেশ, তবে এগিয়ে যেতে হবে আরো অনেক দূর। তাদের প্রতি সম্মান, তাদের এই অকৃত্রিম ত্যাগ, এই ত্যাগের কারণে আজকে তাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসার কারণে ফুল দিতে আসা। বাংলাদেশের অগ্রগতি হয়েছে এবং আমরা মনে করি এই অগ্রগতি আরো সম্ভব যদি সবাই মিলে দেশের মুক্তিযুদ্ধের চেতনাকে কাজে লাগিয়ে আমরা এক হয়ে কাজ করতে পারি। আমাদের অর্থনৈতিক অবস্থা আগের চেয়ে অনেক সমৃদ্ধ হয়েছে, কিন্তু বঙ্গবন্ধুর যে আদর্শ ছিল সেখানে আমরা এখনো পৌঁছতে পারিনি আর কি। স্বাধীনতার চেতনা ধারণ করে তরুণ প্রজন্ম বেড়ে উঠুক, আমরা বেড়ে উঠি। নানা প্রতিকূলতা পেরিয়ে দুর্বার গতিতে যে বাংলাদেশ এগিয়ে চলেছে সামনে, মুক্তিযুদ্ধের চেতনায় সুশাসন আর সততার পথ ধরে একদিন মাথা উঁচু করে দাঁড়াবে বিশ্বের বুকে, এমনটাই প্রত্যাশা করেন বিশিষ্টজনেরা। যেই স্বপ্ন জাতির জনক দেখতেন যে দেশের মানুষ পেট ভরে ভাত খাবে এবং আশ্রয় পাবে এবং সে তার নিজের মতো করে সে নিজকে নিয়ন্ত্রণ করবে, শাসন করবে, সেই অধিকারগুলো আমরা প্রতিষ্ঠা করতে পেরেছি। এই অসমতা, রাজনৈতিক স্থিতিশীলতা, সামাজিক স্থিতিশীলতার বিরুদ্ধে একটা প্রবল হুমকি, এটা একটা বড় চ্যালেঞ্জ। নতুন প্রজন্মের মধ্যে মহান মুক্তিযুদ্ধের মূল্যবোধ এবং চেতনার ক্রমবিকাশ সেটি ঘটছে এবং এটি একটি আশার জায়গা। শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের এগুলোই হলো সর্বোত্তম উপায়। গণহত্যা আন্তর্জাতিকভাবে এটা স্বীকৃতি আদায় করার জন্য আমরা অবশ্যই চেষ্টা করব এবং পার্লামেন্টে এটা নিয়ে আলোচনা করব। সব যুদ্ধাপরাধের বিচার নিশ্চিত সহ সন্ত্রাস, জঙ্গিবাদ মুক্ত একটি সুন্দর মানবিক বাংলাদেশ গড়ে উঠবে, এমন প্রত্যয় ছিল স্মৃতির মিনারে শ্রদ্ধা জানাতে আসা সবার কণ্ঠে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এর আগে ভোরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। আওয়ামী লীগের পক্ষ থেকেও শ্রদ্ধা জানান দলীয় প্রধান শেখ হাসিনা। পরে আওয়ামী লীগ নেতারা বলেন, বিএনপি জামাতের অপপ্রচারের কারণেই এত দিনেও ৭১-এর গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি মেলেনি। দেবাশিস রায়ের রিপোর্ট।
স্বাধীনতা দিবসের প্রথম আলোয় রক্তিম সূর্য যখন কিরণ ছড়ালো পূব আকাশে, তখন স্বাধীনতার ৪৯ বছরে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। স্বাধীনতার অগ্নিমন্ত্রে উজ্জীবিত হয়ে বুকের রক্তে যারা লিখে গেছেন বাংলাদেশের নাম, শ্রদ্ধাবনত জাতির পক্ষে সেই শ্রেষ্ঠ সন্তানদের পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। পরে দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে শহীদ বেদিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ সময় স্মৃতির মিনারে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন সংসদের বিরোধী দল, সংসদের ডেপুটি স্পিকার, প্রধান বিচারপতি সহ রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা। শ্রদ্ধা জানানো শেষে আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সাংবাদিকদের বলেন, বিএনপি অপপ্রচার না চালালে আরও আগেই ৭১ গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি মিলত। গণহত্যাকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য বা এই গণহত্যার তথ্য আলামত নষ্ট করার জন্য বিএনপি জামাত পরিকল্পিতভাবে গণহত্যা নিয়ে অনেক সময় বিতর্কিত প্রশ্ন তুলেছিল। তাদের ষড়যন্ত্রের কারণেই আমরা এখন পর্যন্ত এই গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আমরা লাভ করতে পারি নাই। তবে আমরা বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনার নেতৃত্বে আমরা এটা জোরালো দাবি করেছি। আমরা আশা করছি যে জাতিসংঘ আমাদের এই গণহত্যার স্বীকৃতি দেবে। এরপরই লাখো শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসা উজাড় করে দিতে জনতার ঢল নামে সৌধ প্রাঙ্গণে। যুদ্ধবিধ্বস্ত ধ্বংসস্তূপে অপশক্তিকে রুখে দেয়া অর্ধশতবর্ষী বাংলাদেশ আজ উন্নয়নার অগ্রযাত্রার নতুন বিস্ময়। গৌরব এবং আত্ম উপলব্ধির এই দিনে তাই বলাই যায়, হার নামানা বাঙালি পৃথিবীর মানচিত্রে আজ সম্ভাবনার জানান দিচ্ছে সক্ষমতার নানান প্রশ্নে। শ্রদ্ধা জানাতে আসা এই উত্তরসূরিরা বলছেন, স্বাধীনতাকে আরও অর্থবহ করতে আজকের বাংলাদেশে সবচেয়ে জরুরি মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতির পথে ঐক্য আর সংহতির মেলবন্ধন। তবেই অর্জিত হবে পূর্বসূরিদের আজন্ম লালিত স্বপ্ন। পরে স্বাধীনতা দিবস উপলক্ষে ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এ সময় কেন্দ্রীয় নেতাদের পাশে নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকেও শেখ হাসিনা শ্রদ্ধা জানান সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমানের প্রতি। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বর্তমান সরকার মুক্তিযুদ্ধের চেতনা ভুলুণ্ঠিত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর গণফোরামের সভাপতি ডক্টর কামাল হোসেন বলেছেন, দেশের জনগণের মুক্তির জন্য দরকার ঐক্যবদ্ধ আন্দোলন। সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তারা একথা বলেন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ডক্টর কামাল হোসেন সকাল 10টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে আসেন। শ্রদ্ধা জানানো শেষে তিনি বলেন, জনগণের মুক্তির জন্য দরকার ঐক্যবদ্ধ আন্দোলন। আন্দোলনের মধ্যে আমরা আছি, যার মধ্যে 16 আনা মুক্তি পাওয়ার জন্য আমরা আন্দোলন করে যেতে হবে, ঐক্যবদ্ধ আন্দোলন করে যেতে হবে। জনগণের আন্দোলনের মধ্যে দিয়ে এখনকার গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা, শাসন ব্যবস্থা আমরা প্রতিষ্ঠা করেছি, কিন্তু এটাকে কার্যকর করার জন্য, বাস্তবে রূপান্তরিত করার জন্য 16 আনা আন্দোলন চালিয়ে যেতে হবে। এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের সিনিয়র নেতাদের নিয়ে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান। পরে তিনি সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগ সরকার স্বাধীনতার চেতনাকে ভুলুণ্ঠিত করেছে। যে আদর্শকে সামনে নিয়ে আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম, জাতি ঝাঁপিয়ে পড়েছিল, আজকে সেই চেতনা এবং আদর্শ সম্পূর্ণভাবে ভুলুণ্ঠিত হয়েছে। গণতন্ত্রকে হত্যা করে আজকে দেশে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবার জন্য এক চক্রান্ত প্রায় প্রতিষ্ঠা লাভ করতে চলেছে। পরে সকাল 10টার দিকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি নেতারা। এ সময় বিএনপি মহাসচিব বলেন, আন্দোলন ছাড়া বেগম জিয়ার মুক্তি সম্ভব নয়। আমরা আজকের এই দিনে অঙ্গীকার করেছি যে আমরা দেশ ও নেত্রীর মুক্তির জন্য সমস্ত জনগণকে সঙ্গে নিয়ে আমরা আন্দোলন করব, গণতন্ত্রের মুক্তির জন্য আন্দোলন করব। বর্তমান সরকার দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন দুপুরের সময়। ক্লিক সুইচ 50,000 বার অন অফ করা যায় নিশ্চিন্তে। ক্লিক সুইচ, চলছে চলবে। কুমিল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে ট্রাক চাপায় 9ম শ্রেণীর এক ছাত্রী নিহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে সহপাঠী সহ এলাকাবাসী। একই মহাসড়কে লেগুনা উল্টে 10ম শ্রেণীর আরেক ছাত্রী নিহত হয়েছে।
পুলিশ জানায় সকালে চান্দিনা উপজেলার কুটুম্বপুর উচ্চ বিদ্যালয়ে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিল নবম শ্রেণীর ছাত্রী মাহমুদ আক্তার। পথে চান্দিনা আঞ্চলিক সড়কের কুটুম্বপুর এলাকায় একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় মাহমুদা। এ ঘটনার প্রতিবাদে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে তার সহপাঠী সহ এলাকাবাসী। খবর পেয়ে পুলিশের হস্তক্ষেপে প্রায় 1 ঘণ্টা পর অবরোধ তুলে নেয় তারা। এদিকে একই মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার মোস্তফাপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি লেগুনা খাদে পড়ে রিনা নামে 10ম শ্রেণীর আরেক ছাত্রী নিহত হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 5 জন। ইয়াসমিনের দায়ী, হত্যার জন্য ড্রাইভার দায়ী, ড্রাইভারের ফাঁসি চাই। পুলিশ আমাদের ছাত্রদের মারছে, মাথায় পাঠাইছে, পিঠে পানি ফেলাইছে। সুষ্ঠু বিচার চাই, আমরা নিরাপদ সড়ক চাই। আমরা আমাদের আর কোনো মা বোনদের জীবন হারাতে চাই না। আমরা আমাদের নিরাপদ সড়ক চাই এবং আমাদের ফুটওভার ব্রিজ চাই। যে ঘাতক ড্রাইভার এই আমাদের ছোট্ট শিশু ফুলের মতো শিশুটি প্রাণ কেড়ে নিয়েছে, তার যেন সর্বোচ্চ শাস্তি হয়, অর্থাৎ মৃত্যুদণ্ড হয়। সেই কারণে 302 ধারায় মার্ডার মামলা হবে। তার পরিবারের যে কোনো বিষয়ে আমার উপজেলা নির্বাহী বিচার, উপজেলা চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ওসি সাহেব সবাই থাকবে তার পরিবারের পাশে। যে লিঙ্ক রুটটা হবে 1 তারিখে, এই লিঙ্ক রুটটা মাহমুদার নামে হবে। এই মুহূর্তে কুমিল্লার চান্দিনায় আছেন রিপোর্টার শাহরিয়ার জামান দ্বীপ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দ্বীপ, সাথীলা, এখানে সকাল 9:30 থেকে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে এবং আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে এই কুটুম্বপুর উচ্চ বিদ্যালয় যেটি রয়েছে, এই উচ্চ বিদ্যালয়ের 9ম শ্রেণীর ছাত্রী মাহমুদ আক্তারকে কিন্তু এই 9:30 থেকে একটি ট্রাক্টর চাপা দিয়েছে। এবং যতটুকু আমরা জানতে পেরেছি যে আজকে জানান 26শে মার্চ স্বাধীনতা দিবস, সেই স্বাধীনতা দিবসের অনুষ্ঠান শেষ করে তিনি বিদ্যালয় থেকে বাসার দিকে যাচ্ছিলেন, সেই মুহূর্তে এই ঘটনাটি ঘটে। আপনারা দেখতে পাচ্ছেন এখন যে এই ট্রাক্টরটি তাকে চাপা দিয়েছে এবং এখানকার যারা রয়েছে প্রত্যক্ষদর্শী তারা যেটি বলেছে যে ট্রাক্টরটি চালাচ্ছিল সে ড্রাইভারটি কোনো লাইসেন্স ছিল না, তাকে সাথে সাথে আটক করা হয়েছে। এবং এই ঘটনার পরপরই কিন্তু এখানকার যারা শিক্ষার্থীরা আছে তারা এই সড়কটি অবরোধ করে, পরবর্তীতে প্রশাসনের আশ্বাসে তারা সেখান থেকে অবরোধটি তুলে নেয়। এবং সর্বশেষ যে তথ্যটি আমাদের কাছে আছে যে প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিপূরণ হিসেবে 6 লক্ষ টাকা দেওয়া হয়েছে এবং তার দাফনের জন্য 20,000 টাকা তার পরিবারকে দেওয়া হয়েছে। এবং কিছুক্ষণ আগে কথা বলেছিলাম এই মাহমুদ আক্তার যে বিদ্যালয়টিতে পড়াশোনা করতেন, সেখানকার শিক্ষক এবং শিক্ষার্থী যারা আছেন সবাই কিন্তু বলেছেন যে যেই সড়কটি রয়েছে সেই সড়কটির মধ্যে কিন্তু প্রায় এরকম দুর্ঘটনা ঘটে থাকে। তারা বলেছেন যে শিক্ষার্থীরা যেহেতু এই সড়কটি দিয়ে যাতায়াত করে সেই কারণে এই সড়কটি যাতে নিরাপদ হয় সেই কারণে তারা একটি ফুট ওভারব্রিজ চেয়েছেন। কারণ এই সড়কটি পার হলেই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক যেটি রয়েছে সেখানেও কিন্তু কোনো ফুট ওভারব্রিজ নেই, যার কারণে এখানে যারা শিক্ষার্থী রয়েছে তাদের সবাইকেই কিন্তু আসলে ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হতে হয়। আপনারা দেখছেন যে এই ট্রাক্টরটির যে পিছনের চাকা রয়েছে সেই পিছনের চাকার নিচেই কিন্তু পড়ে মারা যায় এই মাহমুদ আক্তার। একটু জানিয়ে রাখতে চাই যে এই ঘটনা ঘটার পরে কিন্তু এখানে শিক্ষার্থীরা সড়ক বন্ধ করে অবরোধ শুরু করে, তারপর প্রশাসনের লোকজন এসে তাদের আশ্বাসের পরিপ্রেক্ষিতে তারা এই অবরোধটি তুলে নেয়। এখানকার যারা শিক্ষার্থী রয়েছেন এবং শিক্ষক রয়েছেন সবাই বলেছেন যে যেই ঘটনাটি ঘটেছে এই ঘটনায় কিন্তু চালককে সাথে সাথে আটক করা হয়েছে, যে চালকের যাতে শাস্তিটা সঠিকভাবে পায় সেই বিষয়টি তারা কিন্তু বলেছেন। এবং একটু জানিয়ে রাখতে চাই যে এই ঘটনার পরপরই কিন্তু মাহমুদ আক্তারের মা বাদী হয়ে এই থানায় মামলা করে একটি হত্যা মামলা দায়ের করেছেন, সেই মামলায় আসামি করা হয়েছে চালককে। তো সাথে এখান থেকে আসলে সর্বশেষ তথ্যটি আমার কাছে রয়েছে যে মাহমুদ আক্তারকে ট্রাক্টর চাপা দেওয়ার ঘটনায় ইতিমধ্যে মামলা হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে তার পরিবারকে ক্ষতিপূরণ বাবদ 6 লক্ষ টাকা দেওয়া হয়েছে, দাফনের জন্য 20,000 টাকা দেওয়া হয়েছে। তবু তার শিক্ষার্থী এই বিদ্যালয়ে যারা শিক্ষার্থী রয়েছেন বা যারা শিক্ষক রয়েছেন তারা বলছেন যে এই ঘটনা যাতে যথাযথ বিচার তার পরিবার পায়। তো সাথীরা এই ছিল আসলে আমার কাছে এখান থেকে সর্বশেষ তথ্য। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন 9ম শ্রেণীর এক ছাত্রী। সেই খবর জানাতে আমাদের সাথে যোগ দিয়েছিলেন কুমিল্লার চান্দিনাপুর থেকে শাহরিয়ার জামান দ্বীপ। ফরিদপুরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান শেষে ফেরার পথে দুর্বৃত্তের হামলায় জেলা বিএনপির 10 নেতাকর্মী আহত হয়েছেন। সকালে সদর উপজেলার গোয়ালচামট এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানান জেলা বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা শহরের শহীদ স্মৃতিফলকে ফুল দিয়ে দলীয় কার্যালয়ে ফিরছিলেন। পথে গোয়ালচামট এলাকায় পৌঁছালে ধারালো অস্ত্র দিয়ে তাদের উপর হামলা চালায় দুর্বৃত্তরা। এতে জেলা বিএনপি সাধারণ সম্পাদক সৈয়দ মোদাররেস আলী ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুলফিকার হোসেন সহ 10 নেতাকর্মী গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
গোপালগঞ্জের সদর উপজেলা নির্বাচনের ভোট পুনর্গণনার দাবিতে দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা। এতে যান চলাচল বন্ধ রয়েছে। পুলিশ জানায় সকালে গোপালগঞ্জ পয়সারহাট টেকেরহাট আঞ্চলিক সড়কে বিক্ষোভ মিছিল করেন পরাজিত 2 চেয়ারম্যান প্রার্থী মাহমুদ হোসেন দীপু ও SM শাহ আলমের সমর্থকরা। এ সময় টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেন তারা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন বিক্ষোভকারীরা। রোববার সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ হয়। এতে বেসরকারিভাবে নির্বাচিত হন শেখ লুৎফুর রহমান বাচ্চু। ফলাফল প্রত্যাখ্যান করে ভোট পুনর্গণনার দাবি জানান পরাজিত প্রার্থী মাহমুদ হোসেন দীপু ও SM শাহ আলম। রাজধানীর সিদ্ধেশ্বরীতে মনোয়ারা হাসপাতালের বর্ধিত ভবনে কাজ করার সময় 2 শ্রমিকের মৃত্যু হয়েছে। স্বজনদের দাবি বিদ্যুৎপৃষ্ট হয়ে তাদের মৃত্যু হয়েছে। তারা জানান গত রাত আনুমানিক 1:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত আনিসুর রহমানের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায়, আর আবুল বাশারের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বছর ধরে ভেকি মেশিন চালানোর কাজটা শিখতেছিল, এখনো প্রপারলি আর কি কাজটা শেখা হয়নি। তাদের সাথে একজন ছিল, সে ফোন করে বলছে, পুলিশের কথা অনুযায়ী সে বলতেছে সে বিকট শব্দ হয়েছে এবং সেখানে ব্লাস্ট হয়ে গেছে। তো তারা ইনস্ট্যান্টলি ডেড হয়েছে। কোম্পানির এত বড় কাজ করাচ্ছে, সাথে বিদ্যুৎ, সেখানে তারা সিকিউরিটি নিচ্ছে না কেন বা নেয়নি কেন সেটা অ্যাকচুয়ালি আমি বলতে পারবো না, বাট নেওয়া উচিত ছিল। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পদযাত্রা কর্মসূচি পালন করছে পর্বত আরোহীদের সংগঠন অভিযাত্রী ও মুক্তিযুদ্ধ জাদুঘর। সকাল 6:30টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই পদযাত্রা শুরু হয়। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হওয়া এই পদযাত্রায় স্মরণ করা হয় 25 মার্চের ভয়াল কালরাত। পদযাত্রাটি ধানমন্ডি 32 নম্বরের বঙ্গবন্ধু জাদুঘর ঘুরে সাভারের জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত 32 কিলোমিটার পথ অতিক্রম করবে। যাত্রাপথে ভাষা আন্দোলন থেকে শুরু করে 71-এর মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বিভিন্ন স্থানে যাত্রা বিরতি নেওয়া হয়। 25 মার্চের ভয়াল কালরাত ও 26 মার্চের স্মৃতিকে স্মরণ করে স্লোগান ও দেশাত্মবোধক গান করেন অংশগ্রহণকারীরা। শিক্ষাবিদ মোহাম্মদ জাফর ইকবাল মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়তে দল মত নির্বিশেষে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান। পুরো এলাকাটাতে একটা ভয়াবহ একটা হত্যালীলা সংগঠিত হয়েছিল। সকালবেলা এখানে আমরা দেখা যাচ্ছে মানে মানুষের দেহ সাজিয়ে রাখা হয়েছে, রক্তাক্ত দেহ। এখন সেটা কাল্পনিকভাবে তৈরি করা হয়, কিন্তু বাস্তবে আসলে সেই ব্যাপারটি ছিল। এবং ইন্টারনেটে খুঁজলেই মানুষ একটা অবিশ্বাস্য একটা পাবে, একটা ফুটেজ পাবে, যেখানে জগন্নাথলের ছেলেদেরকে গুলি করা হচ্ছে এবং গুলিতে ছেলেরা সব একজন একজন করে মারা যাচ্ছে। ওইখান থেকে একজন সেটাকে ধরে রেখেছিলেন। স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় প্যারেড গ্রাউন্ডে চলছে সম্মিলিত সামরিক বাহিনীর সমরাস্ত্র প্রদর্শনী। প্রদর্শনীতে 71-এর রণাঙ্গনে ব্যবহৃত সেনা, নৌ ও বিমান বাহিনীর বিভিন্ন সমরাস্ত্রের পাশাপাশি আধুনিক সরঞ্জামও স্থান পেয়েছে। সেই সময়কার বিভিন্ন স্মৃতিচিহ্নের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদান ও বীরত্ব গাথা তুলে ধরা হয়েছে সাধারণ জনগণের সামনে। এছাড়া বর্তমান সরকারের বিগত 10 বছরে সশস্ত্র বাহিনীর উন্নয়ন ও আধুনিকায়ন, দেশ ও জাতি গঠনে সশস্ত্র বাহিনীর ভূমিকা এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সশস্ত্র বাহিনীর অবদানের বিভিন্ন দিক তুলে ধরা হয়। প্যারাট্রুপারদের নৈপুণ্যে মুগ্ধ হন দর্শনার্থীরা। আগামী 31 মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল 9:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এই প্রদর্শনী। আমার এখানে এসে অনেক মজা লেগেছে। আমি ট্যাঙ্কের উপরে উঠেছি, ট্যাঙ্ক দেখেছি, বোম দেখেছি, ট্যাঙ্কের মধ্যে উঠেছি, অনেক সুন্দর। যুদ্ধ ক্ষেত্রে যেসব অস্ত্র ইউজ করা হয়, যেসব অস্ত্র আমাদের দেশ রক্ষা ক্ষেত্রে ইউজ করা হয়, সেগুলো দেখার জন্য বাচ্চারা সেইদেরকে ওরিয়েন্টেশন হবে। স্বাধীনতার ট্যাঙ্কগুলো বাচ্চাকে দেখাচ্ছি কিভাবে যুদ্ধ করেছে। সাজোয়াদানে ঢুকলাম, আরো অনেক দেখার বাকি আছে, এগুলো যেটা না জানতাম এটা জানার জন্য আসছি আর কি। এই মুহূর্তে প্যারেড গ্রাউন্ডে আছেন রিপোর্টার ইহসান জুয়েল, সরাসরি যাচ্ছি তার কাছে। জুয়েল, সপ্তাহ বেশ মনোমুগ্ধকর বেশ কিছু দৃশ্য এখানে দেখা যাচ্ছে, কারণ শুধুমাত্র সমরাস্ত্র প্রদর্শনীর নামে সমরাস্ত্র প্রদর্শনী চলছে না, একই সঙ্গে এখানে দর্শনার্থী যারা আছেন তাদের জন্য বেশ কিছু বিনোদনের ব্যবস্থা করা হয়েছে। আপনি হয়তো দেখতে পাচ্ছেন আমার পিছনে এখানে কমান্ডো জাম্পের একটি ব্যবস্থা করা হয়েছে। যারা দর্শনার্থী আছে, যেসব শিশু কিশোররা আছে, বিভিন্ন বয়সের লোকজন, তাদেরকে সেনাবাহিনীর উদ্যোগেই বেশ উপর থেকে
লাভ দেওয়ার একটি সুযোগ করে দেওয়া হচ্ছে এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে সেটি হচ্ছে। আমরাও অপেক্ষা করছি, আমরা হয়তো যে কোনো একজনের লাভটি দেখানোর সুযোগ পাবো, কিছুক্ষণের মধ্যে সেটি হবে, হয়তো ক্যামেরার ফ্রেমে দেখতে পাচ্ছেন। এই ফাঁকে একটু জানিয়ে রাখি স্বপ্না, মূলত 7 দিনের এই আয়োজনে এখানে বাংলাদেশের সশস্ত্র বাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, তারা তাদের বিভিন্ন যুদ্ধাস্ত্র, সেটি মুক্তিযুদ্ধকালীন সময় থেকে শুরু করে বর্তমানে আধুনিক যেসব সুযোগ সুবিধা সম্পন্ন যুদ্ধাস্ত্র তৈরি করা হয়েছে, আপনি হয়তো লাভটি দেখতে পাচ্ছেন স্বপ্না। এই তিনি একজন দর্শনার্থী, যারা এখানে আসছেন তাদের সকলের জন্য এই ধরনের বিনোদনের নানা ধরনের সুযোগ তৈরি করা হয়েছে। যাই হোক, লাভটি শেষ হয়েছে। বলে রাখি যে 7 দিন ধরেই কিন্তু এইখানকার সাধারণ মানুষ যারা আছেন তারা এই সমরাস্ত্র প্রদর্শনীর আসার সুযোগ পাবেন এবং দেখার সুযোগ পাবেন যে কী ধরনের সমরাস্ত্র বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী ব্যবহার করছে। এখানে ট্যাঙ্ক আছে, এখানে কামান আছে, মুক্তিযুদ্ধকালীন সময়ে ব্যবহার করা বিভিন্ন ধরনের যুদ্ধের অস্ত্র আছে এবং একই সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী কিংবা নৌবাহিনী, বিমান বাহিনী যখন জাতিসংঘে শান্তি মিশনে কাজ করেছেন তখন তারা যে ধরনের কৃতিত্ব অর্জন করেছেন সেই বিষয়গুলো তুলে ধরা হয়েছে। এবং আগামী 30 তারিখ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের জন্য এটি উন্মুক্ত থাকবে। একই সঙ্গে 31 তারিখ পর্যন্ত এটি চলবে, 7 দিন ধরে চলবে। আজ প্রথম দিনের মতো সেটি উন্মুক্ত করা হয়েছে। স্বপ্নে ছিল আমার কাছে সবশেষ খবর। জাতীয় প্যারেড গ্রাউন্ড থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন রিপোর্টার ইহসান জুয়েল। তিনি জানাচ্ছিলেন মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সেখানে যে সমরাস্ত্র প্রদর্শনী হচ্ছে তার সবশেষ। এবার অন্য প্রসঙ্গ, সরকারি চাকরিজীবী নারীদের মাতৃত্বকালীন ছুটি 6 মাস হলেও তৈরি পোশাক শিল্পসহ বেসরকারি খাতে তা 4 মাস। শ্রমিকদের অভিযোগ, এই ছুটি দিতে অনীহা মালিক পক্ষের, এমনকি কাজের চাপও বাড়ানো হয় বিশেষ ওই সময়ে। সরকারি বেসরকারি সব খাতে মাতৃত্বকালীন ছুটি সমান করার দাবির পক্ষে একমত শ্রম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য। তার মতে কর্মক্ষেত্রে স্পষ্ট এই বৈষম্য দূর হওয়া উচিত। কামরুল হাসান সবুজের রিপোর্ট। বলছিলাম আর কি ছুটির কথা, যে আমি প্রেগনেন্ট, 5 মাসের, আমি চলে যাব ঢাকা। তারপরে বললো যে ভাই ছুটি তো দেওয়া যাবে না, গেলে একবারে যাইতে হবে। তারপরে আমি একবারই এসে পড়ছি। 2013 সালে চট্টগ্রামে একটি কারখানায় কর্মরত অবস্থায় মাতৃত্বকালীন ছুটি চাওয়া ও না পাওয়ার অভিজ্ঞতা জানাচ্ছিলেন পোশাক শ্রমিক মোসাম্মদ বিলকিস। আইন মেনে মাতৃত্বকালীন ছুটি নিতে বিড়ম্বনার অভিজ্ঞতা রয়েছে অনেক পোশাক শ্রমিকের। এ সময় অতিরিক্ত কাজ করানোরও অভিযোগ রয়েছে তাদের। মেডিকেলের রিপোর্ট দেখায়, তখন বলে কি জন্য এখানে মেডিকেল রিপোর্ট করতে, তাহলে চাকরি করতে কেন এসো, এত পটাশিয়াম দিতে হবে, এত পিসকো দিতে হবে, না দিতে পারলে মানে যা আসে তাই ব্যবহার করে। আমরা যদি কিছু বলতে যাই আমরা অসুস্থ, তারা ওনারা মানে এরকম বাজে মন্তব্য করে যেটা আপনাদেরকে আমরা বুঝাইতে পারবো না। বাইরের ডাক্তার বলে যে আপনাদের 7 মাস চলে, অথচ ভিতরের ডাক্তাররা বলে আপনাদের 6 মাস চলে। তখন একটা হিজিবিজিতে পড়ে যায়, হিজিবিজিতে পড়ে গেলে তখন দেখা যায় কি আমাদের তো ছুটি পাস করে না। শ্রমিকদের কল্যাণে শ্রম আইনের সুষ্ঠু প্রয়োগের পাশাপাশি বেসরকারি খাতে কর্মরত নারীদের মাতৃত্বকালীন ছুটি বাড়িয়ে 6 মাস করার দাবি শ্রমিক নেতাদের। পাবলিক সেক্টরের মতোই গার্মেন্ট ও প্রাইভেট সেক্টরের নারীদের জন্য ম্যাটারনিটি ছুটি 6 মাসের বন্দোবস্ত করা হোক। আইনে চলে আসলে এটা নিয়ে কথা বলতে পারবো, এই অধিকারগুলো আদায় করতে পারবো। এটা শুধুমাত্র নারীর স্বার্থে না, আমাদের আগামী প্রজন্মের স্বার্থে এটা করা উচিত। সরকারি ক্ষেত্রে মাতৃত্বকালীন ছুটি 6 মাস ও বেসরকারি খাতের জন্য 4 মাসের যে বিধান রয়েছে তা কর্মক্ষেত্রে স্পষ্ট বৈষম্য, এমনটাই মনে করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির এই সদস্য, যা বিলুপ্ত হওয়া উচিত বলে মনে করেন তিনি। সরকারি আর বেসরকারির মধ্যে বৈষম্য এটা স্পষ্ট দেখা যায়, যে এই ছুটিটা বৃদ্ধি হোক, এটা আমি মনে করি সরকার আন্তরিক। শ্রমিক সংশ্লিষ্ট সবার দাবি, সরকারি বেসরকারি এভাবে বিবেচনা না করে মানুষ হিসেবে মাতৃত্বকালীন সুযোগ সুবিধা পাওয়ার অধিকার হোক বৈষম্যহীন। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলায় নিহত 5 বাংলাদেশির মধ্যে 3 জনের লাশ দেশের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় সকালে স্বজনরা জাকারিয়া ভুইয়া ও ওমর ফারুকের মরদেহ নিয়ে দেশের উদ্দেশ্যে রওনা হন। আজ রাতেই তাদের দেশে পৌঁছানোর কথা রয়েছে। এদিকে স্থানীয় সময় বিকেলে রওনা হন নিহত আরেক বাংলাদেশি ডাক্তার মোজাম্মেল হকের লাশবাহী বিমান।
স্থানীয় সময় মঙ্গলবার সকাল 11:30টার দিকে ক্রাইস্ট চার্চে মসজিদে সন্ত্রাসী হামলায় নিহত জাকারিয়া ভুইয়া এবং ওমর ফারুকের মরদেহ নিয়ে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে রওনা হন স্বজনরা। লাশ শনাক্তকরণ ও ভিসা জটিলতা সহ বিভিন্ন কারণে দীর্ঘ বিলম্বের পর আজ রাতে দেশে ফিরবেন তারা। একই দিন বিকেলে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে পাঠানো হয় নিহত আরেক বাংলাদেশি ডাক্তার মোজাম্মেল হকের লাশ। তবে ফ্লাইটটি দুবাই হয়ে আসায় তার মরদেহ আগামীকাল দেশে পৌঁছাবে বলে জানান নিউজিল্যান্ডে বাংলাদেশের। দুপুরের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। স্বাধীনতার 49তম বর্ষে বাংলাদেশ বীর শহীদদের স্মরণ করছে জাতি। সাভার জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা। মুক্তিযুদ্ধের চেতনায় দেশ এগিয়ে নেয়ার অঙ্গীকার। শুদ্ধ সুরে দেশ জুড়ে গাওয়া হলো জাতীয় সঙ্গীত। বাংলাদেশকে এগিয়ে নেবে আজকে শিশুরাই। বঙ্গবন্ধু স্টেডিয়ামের শিশু কিশোর সমাবেশে প্রধানমন্ত্রী। বিএনপি জামাতের কারণেই ৭১-এ গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি মেলেনি, অভিযোগ হানিফের। মুক্তির চেতনা ভুলুণ্ঠিত করেছে ক্ষমতাসীনরা, মন্তব্য মির্জা ফখরুলের। কুমিল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যাওয়ার পথে ট্রাক চাপায় নবম শ্রেণীর ছাত্রী নিহত। ঢাকা চট্টগ্রাম সড়ক অবরোধ করে সহপাঠীদের বিক্ষোভ। গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাচনের ভোট পুনর্গণনার দাবিতে আজ আবারও বিক্ষোভ। টায়ার জ্বালিয়ে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ। এই ছিল দুপুরের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।